মর্নিং সবাইকে। 3:30 বাজে আর আমি উঠে পড়েছি এই মুহূর্তে, কারণ বেরোবো দীঘার জন্য। মোটামুটি প্রিপারেশন কমপ্লিট, সমস্ত কিটস মোটামুটি আমার প্যাকড আছে, রেডি আছে। কিছুক্ষণ পরে বেরোবো, আগে একটু ফ্রেশ হয়ে আসি। তো আমার রাইডিং গিয়ার্সও টোটালি রেডি। আমার রাইটক্স GT4 জ্যাকেট, তার সঙ্গে তোমার হ্যান্ড গ্লাভস, তার সঙ্গে মোটর ব্লগিং সেট। এরকম কোনো নি গার্ডস বা অন্য কিছু জাতীয় কিছু আমি ইউজ করছি না এবার, কারণ এবার নি গার্ডসটা আমার কেনা হয়নি। ইভেনচুয়ালি আমার স্যাডেল ব্যাগ বা কোনো কিছু নয়নি, জাস্ট একটা সিম্পল পিট ব্যাগ নিয়েছি, যেটা আমার গাড়ির ডিকিতে যথেষ্ট পরিমাণ জায়গা আছে আর সেটাতেই ধরে গেছে। 6 তারিখ আমি যাব, আমি বাড়ি ফিরবো 8 তারিখে, ওখান থেকে চেক আউট করবো। কি দেখা হচ্ছে আমার মোটর ব্লগিং সেটআপে। মোটর ব্লগিং সেটআপে আপাতত তৈরি হয়ে গেছি, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়ছি। হ্যাঁ সব শম্ভু রক্ষা করনা হে প্রভু। চলো রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আমার ফার্স্ট অফিসিয়াল জার্নি এটা। তো আমার বন্ধুরা দুজন আছে যারা অলরেডি বাসে করে বেরিয়ে গেছে। জানি না কেমন কি হবে, ফার্স্ট লং ডিস্টেন্স রাইড এটা আমার হতে চলেছে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে খুব, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আমার রুট ম্যাপটা খানিকটা এরকম, এখান থেকে আমি সোজা যাবো দমদম 1 নম্বর এয়ারপোর্ট। ওখান থেকে তার আগে বিরাটি মোড় আছে, বিরাটি মোড় থেকে আমি কেটে যাবো। বিরাটি মোড় থেকে সাইড থেকে নিয়ে দক্ষিণেশ্বরের রাস্তাটা নিয়ে নেবো। দক্ষিণেশ্বর হয়ে সোজা বালি ব্রিজ ক্রস করে মোটামুটি আমি পৌঁছে যাব আমার ডেস্টিনেশন, যেটা ফার্স্ট ডেস্টিনেশন বা হট স্টপ বলতে পারো। ফার্স্ট স্টপ সেটা হচ্ছে কোলাঘাট। সেটা সবাই দিয়ে থাকে, যখনই পুরী হোক বা দীঘা হোক, সবাই যখন যায় কোলাঘাটে একবার না একবার অবশ্যই দাঁড়াবে, আর আমিও সেই জিনিসটাই করব। দেখতে দেখতে গোমা বেড়া, তারপরে দত্তপুকুর, দমনগাছি ক্রস করে আমি এসে পৌঁছে গেছি প্রায় বারাসাত। আর এটা হচ্ছে কাজীপাড়া রেলগেট। এদিকে যে লাইনটা চলে যাচ্ছে বাঁদিকে চলে যাবে তোমার বসিরহাটের দিকটাতে, আর আমি চলে যাবো সোজা। এটা হচ্ছে বারাসাত রিলায়েন্স ট্রেন্ডস, আর তার ঠিক পাশেই হচ্ছে আমাদের তিতুমির বাস ট্রেন। বাস এটাকে যশোর রোড নামেই চেনে বেশি, কারণ এটা কলকাতা থেকে শুরু হয়ে বাংলাদেশের যে যশোর জেলা যেটা আছে সেই অবধি চলে গেছে। এখান থেকে ডালনাথ 12 কিলোমিটার, নিউটন 17 কিলোমিটার, এয়ারপোর্ট মাত্র 5 কিলোমিটার। কিন্তু এয়ারপোর্টের যে জায়গাটা সেটা তোমার শুরু হয়ে যাচ্ছে সামনে থেকে, একটু আগে থেকে একটা ছোট্ট ব্রিজ করবে, সেই ব্রিজটা ক্রস করলে সেখান থেকে এয়ারপোর্টের যে এরিয়াটা সেটা শুরু হয়ে যায়। এখান থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সমস্ত জায়গা শুরু। আমার বাঁ দিকে রয়েছে নেতাজি ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের এরিয়াটা দেখতে পাচ্ছি। ওপাশ দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, ওপাশে সব রানওয়ে রয়েছে। এটা সাইড দিয়ে আমি যাবো। সবাই এটাকে দমদম এয়ারপোর্ট নামেই চেনে এক কথায়। আমি কলকাতার দিকে খুব একটা আসিনি কখনো সেভাবে। হাইস্ট এসছি বিরাটি মোড় অব্দি, কারণ আমি বিরাটিতে আমার পিসির বাড়ি আছে, সেই কারণে ওখানটাতে হয়তো আসা হয় একটু। আদারওয়াইজ একদম এখানটাতে আসা হয় না। সামনে থেকে সোজা চলে যাব ফ্লাইওভারের উপর দিয়ে। এই যে স্যার বাঁদিকে সাইডে যত বিল্ডিং বা এরিয়া দেখতে পাচ্ছি, এটা পুরোটাই কিন্তু এয়ারপোর্টের এরিয়া, আর হাই সিকিউরিটি এখানে সবসময় থাকে। আর এটা যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই মেন এয়ারপোর্টের বিল্ডিং, যেটা নতুন যেটা হয়েছে সেটা, বা টার্মিনাল বলতে পারো। ও দারুণ লাগছে শুধু কলকাতা শহরকে দেখতে এখান থেকে। অসম ভিউ ভাই। ঘোরা মানেই হচ্ছে দীপুদা, আর দীপুদার পুরো অর্থটা একটু বুঝিয়ে দিই যারা এখনো জানে না। হ্যাঁ, ভ্রমণ পিয়াসী বাংলাদেশ সবাই জানে, তবে আমার তরফ থেকে আমি একবার জানিয়ে দিই, দীপুদা, দুই অর্থাৎ দীঘা, টু অর্থাৎ পুরী, আর দা হচ্ছে আমাদের সবার প্রিয় দার্জিলিং। আমাকে ডান দিক দিয়ে বেরোবে, বাদিক হলে এটা হাই রোডে, ওখানে তোমার বাইকস বা 2 হুইলার কোনো কিছু অ্যালাউ নেই। তো আমি এটা দিয়ে যাবো, নিজে ঘুরে বালি ব্রিজ ধরবো। আমাদের বালি ব্রিজ, প্রিয় বালি ব্রিজ। Around 210 Apache. গঙ্গা নদী ক্রস করলাম। অ্যাকচুয়ালি এইটা গঙ্গা নদীর উপরে, যেটাকে আমরা বলি হুগলি নদী,
এর 3টে নামও আছে। একটু পাশ দিকে গেলে এটার নাম হচ্ছে ভাগীরথী। আর যদি আমরা যাই সোজা এদিক দিয়ে চলে গেলে সোজা হাওড়ার রাস্তাটা, কারণ এত সুন্দর রাস্তা পাওয়ার পর না মন কিছু চায়। একদম রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদাই মজা আছে, আলাদাই হাইপ আছে ভাই। একদম বাঁদিকে রুটটা নিয়ে যাবো, সামনে সোজা রুটটা যেটা ওটা চলে গেল খড়গপুর, সম্ভবত দিল্লি। আর বাঁদিকে আমি নিয়ে নেবো খড়গপুরের রাস্তাটা। এই রাস্তা সোজা চলে যাবে খড়গপুর মুম্বাই। এটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। সোজা গেলে এখান থেকে মুম্বাই হচ্ছে 1918 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে সলপ। আর ডানদিকে যে রাস্তাটা চলে গেল সোজা চলে যাবে তোমার হাওড়া ডোমজুড়ের দিকে, আর বাঁদিকে চলে গেল সোজা হাওড়া। আমরা চলে যাবো সোজা খড়গপুরের রাস্তা ধরে। এখনো এখান থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে, 45 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরেই পেয়ে যাব আমাদের সবার প্রিয় কোলাঘাট। আজকের দিনে আমাদের প্রথম টোলের কাছে আমরা পৌঁছে গেছি। একদম বাঁদিকের যে রাস্তাটা সেটা নিয়ে বেরোতে হবে বাইরে হয়ে। এখন 155 কিলোমিটার রাস্তা বাকি। ঘড়িতে বাজে 6:11 আর আমি রয়েছি NH16-এ। কোলাঘাটে কিছুটা আগে আমি দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমরা তো বন্ধুরা যে বাসটায় রয়েছে সেই বাসটা একদম সামনে চলে এসেছিলো আর বাসটা এখানে দাঁড়িয়ে ছিল। তো ওখানে আমিও এখানে হল্ট করে যাই। সম্ভবত আমি পার করতে চলেছি বিখ্যাত কোলাঘাট ব্রিজ। পড়েছি কোলাঘাট ব্রিজ, বারিশ দিয়ে পড়ে যাবো সমুদ্রের পুরোনো ব্রিজের রাস্তাটা। ভীষণ সুন্দর একটা ভিউ পাচ্ছি আমি আপাতত, কি করে তোমাদেরকে বোঝাতে জানি না। এত সুন্দর মানে অপরূপ দৃশ্য, এত ভালো লাগছে। ফার্স্ট টাইম এরকম ভাবে কোথাও রাইডে বেরিয়েছি, তবে মনে হচ্ছে যেন ব্রিজটা অনেকটা ছোট ছোট লাগলো, যেরকম নর্মালি সব জায়গায় দেখে থাকি তার থেকে অনেক ছোট লাগছে। আর সামনে খুব সামনে তুমি সোজা যদি দেখতে পাও ওগুলো কিছুই না, ওগুলো হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক বাঁদিকে আমার দিকে রয়েছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বিখ্যাত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এই মতো অনেকে জানে। সোজা এদিকটা চলে গেল খড়গপুরের দিকে, আর আমি যাবো দীঘার রাস্তা, দীঘা হলদিয়া। ও কতবার ভিডিওতে এইসব রাস্তাগুলো আমি দেখেছি, বাট ফার্স্ট টাইম এগুলো বলতে পারো নিজেকে ফিল করছি। আমার মধ্যে রাইডিং এর ব্যাপারটা কোথা থেকে আসলে তার গল্পটা একটু ছোট করে শোনাই।
লাইফে অনেক কিছু ঘটনা চক্রে ধীরে ধীরে ভিডিও দেখা শুরু করি, ইউটিউবে ঘুরতে যাওয়ার ভিডিও, এখানে যাওয়ার ভিডিও, সেখানে যাওয়ার ভিডিও, মানুষকে দেখি, এই করতে করতেই আস্তে আস্তে একটা ভালো লেগে যাওয়া। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে মনে হলো হ্যাঁ ঘুরতে যাওয়াটা খুবই জরুরি। নিজের গাড়ি নিয়ে এভাবে ঘুরতে যাওয়া, নতুন নতুন রাস্তা দেখতে দেখতে চিনতে চিনতে যাওয়ার একটা আলাদাই মাহাত্ম আছে। সত্যি বলতে এই গাড়িটার সঙ্গে নিয়ে আমি একটা দাদার ভিডিও দেখেছিলাম, যার বলতে পারো তার ইউটিউব অ্যাকাউন্টের নাম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ওই দাদাকে দেখেই আরও ইন্সপিরেশন আরও বেড়েছে। তারপর আমাদের আরও আছে যারা, তাদেরকে সবসময় দেখি, যেমন বৌদিক দা আছে, আমাদের বনগার কাছে একটা ভাই আছে যে খুবই সুন্দর গাড়ি চালায়। রিসেন্টলি সে দেখলাম একটা সিনেমা কি হয়েছে, সুপার বাইক নিয়ে ড্রিম চেঞ্জ করতে করতে তার ইউটিউব নাম হচ্ছে ড্রিম ওয়াক। আমাদের বনগাতে বাড়ি, আমার বাড়ি অশোকনগর, বাড়ি বনগা, খুব এমন বেশি ডিফারেন্স না। এই রাস্তাটা হচ্ছে NH116, এটা ধরেই আমি এগোবো ধীরে ধীরে। NH02A অর্থাৎ নাগাল্যান্ডের রেজিস্ট্রেশন, সম্ভবত ট্যাক্স বাঁচানোর জন্য এগুলো করে। তো এটা আমার সেকেন্ড টোল প্লাজা। ওরা নিশ্চয়ই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে ভালোভাবে, সাথে বাচ্চাও আছে। এখান থেকে পাঁশকুড়া, তো আমি রাস্তাটা নিয়ে নেবো সোজা হলদিয়ার রাস্তা। সোজা এখান থেকে নামলে তোমার মাত্র 10 কিলোমিটার। চলো, সব দিকে রাস্তা এখান থেকে খোলা আছে, আমি সোজা বেরিয়ে যাই এখন সাউন্ড করে। মন্নপুর নগর ক্রস করে গেছি এই মুহূর্তে, আর ধরে নিয়েছি আমাদের দীঘার রাস্তা। বাট জায়গাটা খুবই সুন্দর। ড্রোন থাকলে এখান থেকে অবশ্যই দাঁড়িয়ে একটা মাতঙ্গিনী সেতু, সেতুটার নাম হচ্ছে মাতঙ্গিনী সেতু, আপাতত বৃথা। দীঘা 78 কিলোমিটার, বাদিকে নন্দীগ্রাম বিখ্যাত। দীঘা মাত্র 73 কিলোমিটার। এখান থেকে 71 কিলোমিটার বাকি, আর গুগল ম্যাপস বলছে 1 ঘন্টা 30 মিনিট মতন সময় লাগবে। এই ভিউটা অসাধারণ ভাই, এই না হলে ভাই দীঘার ভাইব। স্টেশনের দিকে আমি চলে যাবো সোজা। এদিকে ডান দিকে হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন, আর বাঁ দিকে পড়বে কাঁথি সিটি। ডান দিক চলে গেল খড়গপুর, বাঁ দিক চলে গেল আমাদের কাঁথি সিটি, আর সোজা আমরা যাবো দীঘা। ট্রেন নিয়েছি, জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট সত্যি অসাধারণ। ওয়াও, জাস্ট ওয়াও। যদি খুব মোহনা রাখার ইচ্ছা হয়, ওই পাশে রাস্তাটা চলে গেল, ওটা মেরিন ড্রাইভের জন্য। আমি মেরিন ড্রাইভে উঠছি না ঠিকই, আমি এই পাশ দিয়ে বেরিয়ে যাবো। ভাই পৌঁছে গেছি দীঘা সমুদ্র সৈকত।